রাতের ডিনারে কিছু আইটেম নিয়ে চলে আসলাম। করলা ভাজি করা হয়েছে, আর এগুলো আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ডালের বড়া বানানো হয়েছে, এটা ভাত দিয়ে খাওয়া হবে। মুসুরির ডাল বেটে হচ্ছে ডিমের দো পেঁয়াজা আইটেম, ডিমের দো পেঁয়াজা। তারা অবশ্যই আমাকে দুই ধরনের ডাল রান্না করা হয়েছে। বিশেষত হচ্ছে এটা পাকা আম দিয়ে করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর মধ্যে ভালোই আছি। আজকে রাতের ডিনারে কিছু আইটেম নিয়ে চলে আসলাম। আজকের আইটেমটি একটু বেশি করা হয়েছে, তো চলুন একে একে আপনাদের সব আইটেমের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আজকে এখানে দেখুন করলা ভাজি করা হয়েছে। আর এই গরমের সময় করলা ভাজি আমি প্রতিবারই বলি খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো আপনারা বাসায় ট্রাই করবেন প্রায় কয়েকদিন পরপরই এরকম করলা ভাজি খাওয়ার জন্য। আর আজকের করলা ভাজিটি রান্না করা হয়েছে একেবারেই তিতে ছাড়া। খেতে কোনো তিতেই লাগছিল না, আর মজা লাগছিল। আর করলা ভাজি আমাদের বাসার সবারই প্রিয় খাবার। আর আপনারা কারা করলা পছন্দ করেন কিংবা করেন না, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। করলা ভাজি আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে যারা পছন্দ করেন না। তো চলে যাচ্ছি নেক্সট আইটেমে। নেক্সট আইটেমটি হচ্ছে এখানে দেখুন মুসুরির ডালের বড়া বানানো হয়েছে, এটা ভাত দিয়ে খাওয়া হবে। মুসুরির ডাল বেটে সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভেজে বড়া বানানো হয়েছে। এরকম মুসুর ডালের বড়া খেয়ে দেখবেন, অনেকটা চিংড়ি মাছের ঘ্রাণ করে। আমাদের বাসায় এই বড়াটি খেতে খুবই সবারই প্রিয়, সবাই খুব পছন্দ করে বড়াটি খায়। অন্যান্য ডালের বড়াও ভালো লাগে, তো মুসুর ডালের বড়া বেশি ভালো লাগে। এরপরে চলে যাচ্ছি এই যে আইটেম, এই আইটেমটি হচ্ছে ডিমের দো পেঁয়াজা আইটেম। ডিম দিয়ে দো পেঁয়াজা করা হয়েছে। ডিমগুলো ফালি করে কেটে নিয়ে সাথে তেল মশলা রয়েছে, আর এই তেল মশলা দিয়ে ভাত মেখে খেতে খুবই দারুণ লাগে, আর খুবই সুন্দর একটি রেসিপি। আপনারা এরকম রেসিপিগুলো কারা ট্রাই করেন বাসায় আর খেতে পছন্দ করেন এরকম ডিমের দো পেঁয়াজা, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রেসিপিগুলো খুবই সুন্দর লাগে খেতে। এটা আসলে ডিম ভুনা না, অনেকটা ডিম ভুনার মতোই, কিন্তু এটা হলো ডিমের দো পেঁয়াজা করা হয়েছে। এরপরে চলে যাচ্ছি অন্য আইটেমে। আজকে আমাদের বাসায় দুই ধরনের ডাল রান্না করা হয়েছে। এখন এই দুই ধরনের ডালের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে এই ডালটি হচ্ছে মুসুর ডাল। দেখুন অনেকটাই ঘন করে রান্না করা হয়েছে সজনে ডাঁটা দিয়ে। আর এরকম ঘন করে ডাল, যে কোনো ডাল রান্না করেন না কেন খেতে খুব ভালো লাগে। তো মুসুর ডাল অনেক বেশি খেতে ভালো লাগে। তো আজকে এই মুসুর ডালটি ঘন করে রান্না করা হয়েছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এই ডালের সঙ্গে যখন ভাত মেখে খাওয়া হয় খুবই সুন্দর লাগে খেতে। আর পরবর্তী ডালটি হচ্ছে মুসুর ডাল, এটাও। তো এই ডালটির একটি বিশেষত্ব হচ্ছে এটা পাকা আম দিয়ে করা হয়েছে। পাকা আম ফালি করে কেটে নিয়ে এই ডালটি রান্না করা হয়েছে, আর যার কারণে এই ডালের মধ্যে পাকা আমের একটি সুন্দর ঘ্রাণ তৈরি হয়েছে। আর এই পাকা আম দিয়ে যখন ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় তো আমগুলো মিষ্টি মিষ্টি লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আপনারা এরকম মুসুরি ডাল দিয়ে, তো সজনে ডাঁটা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম পাকা আম দিয়ে কারা কারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং খেতে কেমন লাগে তাও আমাকে বলবেন। তো আজকের এই রেসিপিগুলোই করা হয়েছে। আজকের এই রেসিপিগুলোর মধ্যে কার কোন রেসিপিটা বেশি ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আরেকটি সুন্দর রেসিপির ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।